প্রতি রাতে লেপের ভিতর গুটিসুটি মেরে শোবার পর বাচ্চারা কেউ না কেউ একটা ভূতের গল্প বলতো। তত্ত্বচান আর ক্লাস ওয়ানের অন্য বাচ্চারা তো ওইসব গল্প শুনে ভয়ের চোটে কেঁদেই ফেলতো। তাও শোনা চাই, চোখে জল, তাও বলবে তারপর। স্কুলের হলের ক্যাম্প আর সাহসের পরীক্ষা, ওসব তো মিছিমিছি অ্যাডভেঞ্চার ছিল। তুলনায় তৈয়ে থাকাটা ছিল সত্যিকারের একটা অভিজ্ঞতা। যেমন ছেলেমেয়েরাই পালা করে বাজার করতে যেত, সবজি কিনতো, মাছ কিনতো। কেউ যখন জিজ্ঞেস করতো যে ওরা কোন স্কুলে পড়ে কিংবা কোথা থেকে এসেছে, তখন ওদের খুব সুন্দর করে উত্তর দিতে হতো সেসব প্রশ্নের। একবার তো কয়েকটি ছেলে মেয়ে বনের মধ্যে প্রায় হারিয়েই গিয়েছিল। অন্য কয়েকজন আবার সাঁতার কাটতে কাটতে সমুদ্রের ভিতরে এত দূরে চলে গিয়েছিল যে আর ফিরতে পারছিল না। এদিকে বাকিরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল, আর কয়েকজনের আবার বালির উপরে পড়ে থাকা কাঁচের টুকরোতে পা কেটে গিয়েছিল। প্রত্যেকটা সমস্যাতেই বন্ধুদেরই সাধ্যমতো সাহায্য করতে হয়েছিল। অবশ্য তৈ সফরে এসব সমস্যাই নয়, মজা করাটাই নিত বেশি সময়। বনের ভিতরে ঝিঁঝি পোকারা গান গাইতো, আর একটা দোকানে দারুণ সব মিঠাই কিনতে পাওয়া যেত। সমুদ্রের পাড়ে ওরা এক ভদ্রলোককে দেখেছিল, তিনি একলা একটা কাঠ দিয়ে একটা নৌকো তৈরি করেছিলেন। ততদিনে বেশ নৌকোর মতো দেখতে হয়ে গিয়েছিল জিনিসটা। রোজ সকালে ওরা প্রথমেই ছুটে গিয়ে দেখতো কতটা এগিয়েছে ওর কাজ। তত্ত্বচানকে ওই মানুষটা একটা খুব সুন্দর বাঁকানো কাঠের টুকরো উপহার দিয়েছিলেন। চলে আসার দিন হেডমাস্টার মশাই বললেন, একটা ছবি তুললে কেমন হয়, তাহলে এই বেড়ানোটা বেশ মনে থাকবে। আগে কোনোদিন ওদের সবার কোনো ছবি তোলা হয়নি, তাই সবাই দারুণ উত্তেজিত হয়ে পড়ল। কিন্তু যেই না ক্যামেরা টেমেরা সব প্রস্তুত, অমনি কার যেন টয়লেট পেয়ে গেল। তারপর আবার কে যেন উল্টো করে জুতো পড়েছে বলে সেটা খুলে ঠিক করতে লাগলো। শেষে ক্যামেরা হাতে মাস্টার মশাই যখন বললেন, সবাই ঠিক আছো তো, তখন দেখা গেল যে দু একজন ক্লান্তির চোটে মাটিতে বসে পড়েছে, আর ছবির জন্য পোজ দিতে পারছে না। ছবিটা তুলতে সত্যিই অনেক সময় লেগে গিয়েছিল সেদিন। কিন্তু ওই ছবিটা, পিছনে সমুদ্র আর সামনে প্রত্যেকে তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে, পরে সেটা ওদের এক মহামূল্যবান সম্পদ হয়ে গিয়েছিল। ছবিটার দিকে এক ঝলক তাকালেই হুড়মুড়িয়ে সব স্মৃতি এসে চোখের সামনে হাজির হতো। জাহাজটা, গরম জলের কুণ্ড, ভূতের ভয়, উপস উপস করা ছেলেটা। তত্ত্বচানের জীবনের সেই প্রথম গ্রীষ্মের ছুটির আনন্দ ও কখনোই ভুলতে পারেনি। যখনকার কথা বলছি